এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে, নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। দেখেন, গত 17 বছর আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। কিন্তু ওই স্বৈরাচার গত 3টি যে নির্বাচন করেছে, তারা জোর করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে রাতের অন্ধকারে ডামি নির্বাচন করে বিনা ভোটে তারা জোর করে ক্ষমতায় বসেছি। বাট 5 তারিখের পরে যখন স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা, তখন বাংলাদেশের মানুষ আশা করে এবং প্রত্যাশা করে আগামীর যে ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সে নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এদেশের জনগণ তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে, এটা আমরা প্রত্যাশা করি এবং এদেশের সাধারণ মানুষ সকলেই প্রত্যাশা করে এবং সকল রাজনৈতিক দলগুলো একসাথে ঐক্যমত পোষণ করে তারা বিশ্বাস করে যে আগামীতে যে ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনটি অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে। ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের মানুষের, এদেশের জনগণের উদ্দেশ্যে তিনি কিছুদিন আগেই বিবিসি বাংলায় 2টি ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন একটি জায়গায় যে আমরা সকলে ঐক্যবদ্ধ, একটি জায়গায় আমরা সকলে ঐক্যমত পোষণ করেছি যে সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে হচ্ছে আমার বাংলাদেশের জনগণ এবং সবার আগে হচ্ছে আমার বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ধরে রাখার জন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, বাংলাদেশের বেকার যারা যুবক রয়েছে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ইতিমধ্যে আমাদের একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আগামী 18 মাসে আমাদের 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। হোপফুলি আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে, নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা থেকে শুরু করে শতভাগ আইনের শাসন এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার মাধ্যমে আমরা আশা করব যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে, বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় একটি পরিবর্তন আসবে। পাশাপাশি আমরা সবার আগে বলছি যে সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার বাংলাদেশের জনগণ, সেই স্বার্থ রক্ষা করেই আমরা ইনশাল্লাহ সকল কাজ করব। বিগত স্বৈরাচার আমলেও মাদককে কখনোই আমরা প্রশ্রয় দেইনি, মাদককে সবসময় আমরা না বলেছি। বিশেষ করে আমরা প্রত্যেকটি বাবা মা এবং প্রত্যেকটি সন্তান এবং যারা যুবক রয়েছেন তাদেরকে আমরা মাঠে আকৃষ্ট করার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই এবং আমরা বিশ্বাস করি যে যত বেশি আমরা বিভিন্ন এলাকাতে, পাড়া মহল্লায় ছোট ছোট মাঠে খেলাধুলার আয়োজন করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারবো। পাশাপাশি আমাদের যারা সন্তান রয়েছে তাদেরকেও আমরা মোবাইলের সেই ডিভাইস থেকেও আমরা দূরে রাখতে পারবো। তো সেই বিষয় নিয়ে আমাদের ইতিমধ্যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন এবং আমরাও আমাদের যার জায়গা থেকে চেষ্টা করছি নিজ নিজ এলাকায় প্রত্যেকটি জায়গাতে জিরো টলারেন্স দিয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি।